ওয়ালাইকুম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। সৌদি আরব থেকে দেশে ফেরার জন্য হাজারো প্রবাসীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তবে আইনি জটিলতার কারণে অনেকেই দেশে ফিরতে পারছেন না। প্রায় সময়ই প্রশ্ন করেন, দেশে যাবার বৈধ উপায় কী? জেল জরিমানা ছাড়া অথবা বর্তমানে আমি কোন নিয়মে দেশে যেতে পারি? আজকে এই বিষয়ে আপনাদের সম্পূর্ণ তথ্য দিব, সকলের জন্য। যার হুরুপ্রাপ্ত, যারা উমরা লোক আছেন, দেশে যাননি, যারা নতুন এসেছেন, যাদের এক্সিট লেগেছে, সময় মতো দেশে যাননি, ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরা এই তথ্যটি পেয়ে উপকৃত হতে পারে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। একটি বিষয় হলো, সৌদি আরবকে দুই ভাগে ভাগ করা হয়েছে। রিয়াদ দূতাবাসের আন্ডারে বেশ কিছু অঞ্চল, জেদ্দা কনসুলেটের আন্ডারে বেশ কিছু অঞ্চল। আমরা আসি প্রথমে জেদ্দা কনসুলেটের আন্ডারে। জেদ্দা কনসুলেটের আন্ডারে যে অঞ্চলগুলো আছে সেইগুলো হলো নাজরান, জিজান, তায়েফ, মক্কা, জেদ্দা, ইয়ানবু, মদিনা এবং আবা। এই অঞ্চলগুলো পড়েছে জেদ্দা কনসুলেটের আন্ডারে। এই অঞ্চলগুলোতে যেই সকল হুরুপ্রাপ্ত লোকেরা আছেন, তারা যদি সরাসরি জেদ্দা কনসুলেটে এসে দেশে যাওয়ার জন্য স্পেশাল এক্সিটের আবেদন করে, তাহলে কিন্তু নিবে না। জেদ্দা কনসুলেট সরাসরি হুরুপ্রাপ্ত ফাইনাল এক্সিট খেয়েছেন, তাদের সরাসরি কোনো আবেদন গ্রহণ করে না। এখন কিভাবে আপনি জমা দিবেন? যেমন ধরুন, আপনি মক্কা এবং জেদ্দা ছাড়া অন্য অঞ্চলের লোক। যখন আপনার এলাকায় কনসুলেট টিম আসবে, তাদের কাছে স্পেশাল এক্সিটের আবেদন করবেন, অথবা তারা আপনাকে পেপার দিবে এবং বলে দিবে কোন জায়গায় যেতে হবে, কি করতে হবে। আপনি যদি ফাইনাল এক্সিট নিয়ে থাকেন, দেশে যাননি, তাহলেও কিন্তু আপনি একই নিয়মে আপনার এলাকায় কনসুলেট টিম আসলে তাদের কাছ থেকে কাগজ জমা দিতে পারবেন অথবা নিতে পারবেন। মনে রাখবেন, এখানে আপনিও কিন্তু তাদের কাছ থেকে সরাসরি কোনো স্পেশাল এক্সিটের সেবা পাবেন না। সৌদি সরকার তাদেরকে কোনো অনুমতি দেয়নি। দ্বিতীয়ত, আপনার যদি একামার মেয়াদ না থাকে অথবা আপনার ইকামা হয়নি সৌদি আসার পরে, যদি আপনার কফিলের সিস্টেম লাল থাকে, তাহলে আপনি সরাসরি জেদ্দা কনসুলেটে এসে স্পেশাল এক্সিটের জন্য আবেদন করতে পারবেন। সবুজ থাকলে আপনি আসবেন না, আপনার কাগজ জমা নেবে না। উমরার লোকদের জন্য কোনো স্পেশাল এক্সিট নেই, কোনো সুযোগ সুবিধা নেই। উমরার লোক ধরা দিয়ে দেশে যেতে পারবেন। আরও কিছু তথ্য ভিডিওটির শেষে দিব, শর্টকাট যাওয়ার রাস্তা কী। এবার বলছি, যারা রিয়াদ দূতাবাসের আন্ডার আছেন তাদের বিষয়ে। আপনারা চাইলে সরাসরি দূতাবাসে এসে স্পেশাল এক্সিটের আবেদন করতে পারবেন, অথবা আপনি চাইলে আপনার এলাকায় যখন দূতাবাস আসবে তখনও আবেদন করতে পারবেন। দ্রুত যেতে চাইলে আপনি ধরা দিতে পারেন, কারণ দূতাবাসের মাধ্যমে ফাইনাল এক্সিট নিয়ে দেশে যেতে অনেক সময় লাগে। কারো কারো ক্ষেত্রে 2 মাস 3 মাস, কারণ আপনি ফাইনাল এক্সিটের আবেদন করবেন। তারপর আপনি যে এরিয়ার, সে এরিয়ার রিয়াদ অথবা জেদ্দা, রিয়াদ এরিয়ার হলে রিয়াদ দূতাবাসে, জেদ্দা হলে জেদ্দা কনসুলেটে। তারপর আপনার কাগজটি দূতাবাস থেকে আপনার যে এরিয়ার সেই দেশের মক্তব আমেলে যাবে, মক্তব আমেল থেকে যেতে যাবে। তারপর আবার রিটার্ন ব্যাক হয়ে ঘুরে সব কাগজপত্র ওকে হয়ে তারপর দূতাবাসে আসবে, তারপর আপনি ফাইনাল এক্সিট পাবেন। সো সেক্ষেত্রে আপনার অনেক সময় লাগতে পারে। সো আশা করি সবাইকে বুঝাতে পেরেছি। তাছাড়াও যদি কোনো প্রশ্ন অথবা কোনো তথ্য জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করবেন অথবা আমার ফেসবুক পেজে নক করবেন, আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। যদি ভালো লাগে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না।